বিজেপি পার্টি অফিসের সামনে থেকে একেবারে সেই ছবিটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছে উত্তরের সংবাদে পর্দায়। বিজেপিরা কিন্তু তারা কিন্তু পথ অবরোধের জন্য বরাবরের দিকে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু তৃণমূলের বাহিনী এসে কিন্তু তাদেরকে আটক করে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে লাঠি চার্জ থেকে আরম্ভ করে কিন্তু পাথর ছোড়াছুড়ি সমস্তটাই কিন্তু হচ্ছে। আরে না না, আরে বুঝছেন না, আরে এর হেলমেট নিয়ে গেছে তো আমাদের নির্দোষ কর্মীকে তুলে দিয়ে যাচ্ছে। দেখেছো তো বন্ধুরা, এবার এই রাজ্যে রাজনীতি না, একদম গুন্ডামি শুরু হয়ে গেছে। কোচবিহারে তৃণমূল বিজেপির এইটা সংঘর্ষ নয়, একপাক্ষিক হামলা। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা একেবারে বিজেপির পার্টি অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালালো, ইট ছুড়লো, পাথর বর্ষণ করলো। আর পুলিশ দাঁড়িয়ে থেকে শুধু তামাশাই দেখলো না, বরং তৃণমূল নেতাদের সাহায্যও করলো। পুলিশ তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে নিরপরাধ অসহায় বিজেপি কর্মীদের মেরে হাত পা ভেঙে দেওয়া হলো, মাথা ফাটিয়ে দেওয়া হলো, তাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করার চেষ্টা করা হলো। তাহলে এটা কি পুলিশ নাকি তৃণমূলের লোক দেখানো শাখা সংগঠন? বন্ধুরা, এইখানে আসল লজ্জার বিষয়টা কি জানো? রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে হাজার হাজার সংখ্যায় যোগ্য চাকরি প্রার্থী ছিল, যারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এই সকল অযোগ্য ঘুষখোর যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল, মমতা ব্যানার্জি এই সকল লোকদেরকে বাঁচাতে গিয়ে নিরহ পরিশ্রমী মেধাবী ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করে দিল। আর যখন বিজেপি যুব মোর্চা বা সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো, তখন শুরু হলো মারধর, গ্রেপ্তার করা, পার্টি অফিস ভাঙচুর করা, হামলা করা। এটাই কি তাহলে গণতন্ত্র নাকি এটা গুন্ডাতন্ত্র? যেখানে মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করছেন চাকরি দুর্নীতি হয়েছিল। বন্ধুরা, আমি আমার বেশ কয়েকটি ভিডিওতে সেই প্রমাণ আমি দেখিয়েছি। তাহলে প্রশ্ন করি, অযোগ্যদের তালিকা তাহলে কি মমতার কাছে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তিনি তা কেন প্রকাশ করলেন না? অযোগ্যদের তালিকা কোথায়? তাদের শাস্তি কোথায়? তিনি অযোগ্যদের তালিকা প্রকাশ না করে কি করলেন? অযোগ্যদের সাথে সাথে এই সকল নিরীহ অসহায় যোগ্যদের জীবন একেবারে ধ্বংস করে দিলেন, তাদের পরিবারকে রাস্তায় নামিয়ে দিলেন। বন্ধুরা, আসলে সত্য কথা কি জানো? রাজ্য সরকার বেতন দিতে পারছে না, তাই চালাকি করে চাকরিই বাতিল করে দিলেন। আর যারা প্রতিবাদ করছে তাদেরকে মমতার গুন্ডা পুলিশ দ্বারা আর এই সকল তৃণমূলের গুন্ডা ভাইদেরকে দিয়ে নিরীহ মানুষদেরকে পেটানো হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, হাত ভেঙে দেওয়া হচ্ছে, আর ঘর ভাঙচুর করা হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই রাজ্যে কি এখন কথা বলাও অপরাধ, নাকি এখন চাকরি চাওয়া, প্রতিবাদ করা, ন্যায়ের জন্য রাস্তায় নামা মানেই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া, আর না হয়তো জীবন দিয়ে দেওয়া? সরকার যখন নিজেই অন্যায় করে তখন প্রতিবাদ হবে, কারণ প্রতিবাদ মানুষের একমাত্র হাতিয়ার। কিন্তু আজ এই সরকার কি করছে?
যে চাকরি প্রার্থী টাকা দেয়নি সে মমতার চোখে অযোগ্য, বেকার। আর যে টাকা দিয়েছেন সে মমতার চোখে যোগ্য। টাকা দিয়ে প্রশ্নপত্র আগেই পেয়ে গিয়েছিল, সে চাকরির জন্য উপযুক্ত। বন্ধুরা, মমতা ব্যানার্জির কাছে চাকরি দুর্নীতির তালিকা সম্পূর্ণ ছিল বা এখনো আছে। তাহলে সেই দুর্নীতির রুট কোথায়, তালিকা কোথায়, তদন্ত কোথায়, বিচার কোথায়? এই সরকার কি সত্যিই দুর্নীতি বিরোধী, নাকি নিজের দলের দুর্নীতিগ্রস্ত দোসরদের আড়াল করতে গিয়ে পুরো সিস্টেমটাকেই ধ্বংস করে দিল? বন্ধুরা, এই রাজ্যে আজ কোনো গণতন্ত্র নেই, চলছে গণতন্ত্রের নামে দমন নীতি। রাজ্য সরকার যদি বেতন দিতে না পারে তাহলে এই সমস্যার সমাধান কি? চাকরি বাতিল করা? যারা প্রতিবাদ করবে তাদের মেরে হাত পা মাথা ফাটিয়ে দিতে হবে, নাকি দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলতে হবে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের সন্তানদেরও ভবিষ্যৎ একই অন্ধকারে হারিয়ে যাবে। তাই প্রশ্ন করো, প্রতিবাদ করো, কারণ এটা শুধু চাকরির লড়াই না, এটা সত্য আর মিথ্যার লড়াই। এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লড়াই। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, কারণ আপনার একটি মাত্র শেয়ার এই প্রতিবাদকে আরও শক্তিশালী করবে। তাই শেয়ার করে সকলের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।